আসসালামু আলাইকুম। আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি বাটার নান। খুবই অল্প খরচেই এই বাটার নানটি ঘরেই তৈরি করে নিতে পারবেন। কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। প্রথমেই একটি বাটিতে 4 কাপ ময়দা নিয়ে নিব। ইস্ট দিয়ে দিব 2 চা চামচ। 1 কাপ ময়দার জন্য হাফ চা চামচ ইস্ট দিতে হয়। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব, এটি অপশনাল। চিনি দিয়ে দিব 3 টেবিল চামচ। ঘি দিয়ে দিব 1 চা চামচ। ঘি দিলে ইস্টের যে একটা গন্ধ আসে ওই গন্ধটা আর থাকে না। 3 টেবিল চামচ তেল দিয়ে দিব। সবশেষে দিয়ে দিব 1 চা চামচ লবণ। এবার শুকনো উপকরণগুলোকে ভালো মতো মিশিয়ে নিব। ময়দার মিশ্রণটি ফুলে ডাবল হয়ে যাবে, তাই আমি একটি বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 কাপ কুসুম গরম দুধ দিয়ে দিব। আপনারা চাইলে পানিও ইউজ করতে পারেন। 4 কাপ ময়দার জন্য 2 কাপ কুসুম গরম দুধ বা পানির প্রয়োজন হয়। আমি প্রথমে 1 কাপ দুধ দিয়ে এটাকে ভালো মতো একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব। এরপর আরও হাফ কাপ দুধ দিয়ে আবারও মিশিয়ে নিব। এভাবেই অল্প অল্প করে বাকি 1 কাপ দুধ দিয়ে আমি ময়দার মিশ্রণটিকে ভালো মতো মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিলে আপনারা পারফেক্ট একটি ডো তৈরি করতে পারবেন। এবার হাত দিয়ে ভালো মতো এটাকে মথে নিব। হাতে ময়দা লেগে গেলে মথার সুবিধার জন্য আরও 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো মতো মথে নিব। অনেকটা সময় নিয়ে এই কাজটি করতে হবে, কারণ ডো যতটা সফট হবে নান রুটিটাও ততটাই সফট হবে। এবার ডোটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি গোল আকৃতির শেপ দিয়ে নিব। এবার এটি পাত্রের মধ্যে রেখে উপরে একটু তেল দিয়ে মেখে নিব, যাতে ডোটি ড্রাই না হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টা। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এবারে হাত দিয়ে চেপে চেপে ভিতরে যেই বাবলসগুলো জমেছে ওই বাবলসগুলো বের করে নিব। আবারও ভালো মতো মথে নিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। এবার ছোট ছোট করে লেচি কেটে নিব। একটি লেচি নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিব। এবার ওপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিব। এখন বেলে নান রুটিটি তৈরি করে নিব। এই নান রুটিটি কিন্তু অনেক বেশি পাতলা ও অনেক বেশি মোটা করা যাবে না। সাধারণ যে রুটি আমরা তৈরি করি সেই রুটির থেকে একটু মোটা হবে। কিছুটা সাদা তেল দিয়ে একটি নান রুটি আমি তৈরি করে নিব। আমার সবগুলো নান রুটি তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। খুবই অল্প আগুনে নান রুটিগুলোকে ভাজতে হবে। এপাশ ওপাশ বারবার উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিতে হবে। নামানোর আগে 2 পাশে বাটার ব্রাশ করে দিব। বাটার ব্রাশ করে দিলে নান রুটিগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে এবং খেতেও অনেক মজার হয়। হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে ঘি ব্রাশ করে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার আজকের নান রুটি। দেখুন নানগুলো কতটা সফট হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।